সূর্য ডুবতে দেরি। আবু তালেব বলতেছিলেন, ভাতিজা সূর্য ডুবতে দেরি, তোমাকে বাহিরে চকির উপরে শোয়াইতে দেরি করি নাই, তোমাকে শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। বাদাল কামরু আইয়াদনু, তোমার মাথার কাছে এসে থেমে গেছে। যখন তোমার মাথার কাছে বিলকুল তোমার মাথার কাছে যখন চলে আসছে, তো আমি একটা চিৎকার দিছি, খাসিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়া না যায় এই জন্য একটা চিৎকার দিয়া ফেলছি। কিন্তু চাঁদ মাথার কাছে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পাও নাড়তে ছিলা, তোমার হাত পায়ের ইশারায় চাঁদ উপরে ডান্স করতেছিল, ডান্স, রক্স করতেছিল, রক্স, নৃত্য করতেছিল, নাচতেছিল, নাচতে। দুনিয়ার কি নাচে, চাঁদের নাচা আজীব নাচা ছিল। যে দেখছে ও বলবে যে চাঁদের নাচা ছিল তো ছিল। তো বলছে, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে, তা তো জানি না। বলে, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায়া দিছিল। যাও যাও আমার বন্ধুর সাথে যায় খেলো। উনি হলেন মুহাম্মাদুর রাসূল। কতটুকু ভালোবাসলে আল্লাহ এই কথা বলতে পারে? একজন যুবক আল্লাহ কতটুকু ভালোবাসলে বলতে পারে, লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি না থাকতি। কোন যুবক? যে নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছেন, ওই যুবককে সম্বোধন করে আল্লাহ বলতেছে, লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি না থাকতো, লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওয়াল আরদা রমাদা, মাটিগুলা সব বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু ভালোবাসা এতটুকু, যখন যুবকের দিকে দেখি আর কিচ্ছু পারি না, সব ভুলে যাই, আর আযাব দিতে পারি না। কতটুকু ভালোবাসা! বিদায় শেষ জায়গায় চলে আসছি, ওই মানুষটার ভাবা উচিত যাকে আল্লাহ ছোট্ট একটা অস্তিত্ব দিলেন, ছোট একটা অস্তিত্ব। এইখানে 7 ফিটের উপরে কেউ নাই, 7 ফিটও নাই মনে হয় এখানে, কেউ একজনও হবে না 7 ফিট। ঊর্ধ্বে হলে 6 থেকে 6.5 ফিট। ছোট একটা অস্তিত্ব, ছোট একটা জীবন। 60-70 বৎসরের একটা জীবন। ওই মানুষটার ভাবা উচিত যে আল্লাহ আমাকে এই ছোট জীবনটা দিলেন কেন, আর এই ছোট অস্তিত্বটাই বা দিলেন কেন? কেন দিলেন আমাকে ছোট জীবনটা, আর ছোট অস্তিত্বটাই আমাকে কেন দিলেন? এটা কিন্তু এই মানুষটার ভাবা উচিত ছিল। যে মানুষটাকে দিতে 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 সব কিছু দিছেন, এমন বিদ্যা দিছেন দুনিয়ার কোনো সৃষ্টিকে দেন নাই, এমন বুদ্ধি দিছেন দুনিয়ার কোনো সৃষ্টিকে দেন নাই, এমন বিবেক দিছেন দুনিয়ার কোনো সৃষ্টিকে দেন নাই, এমন চিন্তা ক্ষমতা দিছেন দুনিয়ার কোনো সৃষ্টিকে আল্লাহ দেন নাই। যা দিছেন সুপার দিছেন। বিবেক দিছেন তো সুপার বিবেক, বিদ্যা দিছেন তো সুপার বিদ্যা, বুদ্ধি দিছেন তো সুপার বুদ্ধি। নাইলে এই দুনিয়াটা এত উন্নত হইলো তো হইলো কি করে? নিজে নিজে রাত্রে ঘুমায়াছিলাম, সকালে উন্নত হয়েছে দুনিয়া। কি বলেন? হ্যাঁ, আরে বোঝেন না আমার কথা? এই দুনিয়াটা এতটুকু উন্নত হইলো তো হইলো কি করে?
মানুষের বিবেক বুদ্ধি চিন্তা ক্ষমতার মাধ্যমে দুনিয়াটা এতটুকু উন্নত, ঠিক না? আজকে আমরা মরতেও রাজি, মারতেও, জান দিতেও রাজি, জান নিতেও রাজি। দুনিয়াটা যে এতটুকু উন্নত হলো, কিভাবে হলো? কেননা মানুষকে আল্লাহ সুপার বিবেক দিছেন, সুপার বুদ্ধি দিছেন, সুপার বিদ্যা দিছেন, সুপার চিন্তা ক্ষমতা দিছেন। এমন চিন্তা ক্ষমতা দিছেন, হায় হায়, যদি চিন্তা ক্ষমতা সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি না হইতো তাহলে আল্লাহ চিন্তা ক্ষমতার বিনিময় কোনোদিন রাখতেন না। আর আল্লাহর রসুল এই হাদিস কোনোদিন বলতেন না, লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া সাবঈনা সানা। ও মানুষ, তোর চিন্তা যদি সঠিক হয়, মুহূর্তের হইতে পারে, মুহূর্তের চিন্তা হইতে দেরি, ৬০-৭০ বৎসরের ইবাদত তোমার আমল নামায় দিতে দেরি করবো না। কেমন চিন্তা ক্ষমতা! বিদায় ওই মানুষটার বাবা উচিত যে ছোট জীবন আর ছোট অস্তিত্ব আল্লাহ আমাকে কেন দিলেন। আজকে বুখারী খতম, এই জন্য বলতেছি, ইমাম বুখারী কিন্তু এটাই বুঝেছেন, প্রথম হাদিস এবং শেষ হাদিস আর পুরা ২ ভলিউম দিয়ে এটাই বুঝেছেন যে এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য দিয়েছেন, বন্দেগীর জন্য দিয়েছেন, দাসত্বের জন্য দিয়েছেন, গোলামির জন্য দিয়েছেন, আল্লাহর গোলামির জন্য দিয়েছেন, আল্লাহর ইবাদতের জন্য দিয়েছেন, আল্লাহর দাসত্বের জন্য দিয়েছেন। এটারও একটা কারণ আছে, দুনিয়ায় মানুষ মানুষের কাছে মূল্যায়িত হওয়ার হাজারো ব্যবস্থাপনা আছে। মানুষ মানুষের কাছে হাজারো ভাবে মূল্যায়িত হয়। আমার কথা বোঝেন তো? হাজারো ভাবে মানুষ মানুষের কাছে মূল্যায়িত হয়, হাজারো ভাবে। কেউ রূপে মূল্যায়িত, কেউ গুণে মূল্যায়িত, কেউ শিক্ষায় মূল্যায়িত, কেউ দীক্ষায় মূল্যায়িত, কেউ ব্যবসায় মূল্যায়িত, কেউ সম্পত্তিতে মূল্যায়িত, কেউ পুরো এলাকার ভিতরে সবচেয়ে একটা উঁচা বিল্ডিং করে মূল্যায়িত, ঠিক না? কি বলেন, রাগ হয়ে গেলেন? হাজারো ব্যবস্থা। কিন্তু আল্লাহর কাছে যদি কেউ মূল্যায়িত হইতে চায়, যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিছেন, আপনাকে অস্তিত্ব দিছেন, আর এত সুন্দরভাবে সাজাইছেন, সাজাইতে 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 হয় আল্লাহ আপনাকে আমাকে সাজাইছেন। সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টিকে এত সুন্দরভাবে সাজান নাই। আমি মানি, পড়ি বলে পড়ি, পরি মানুষের চেয়ে সুন্দর না। আল্লাহ পরীর ব্যাপারে বলে নাই যে পরী সুন্দর, কসম ছাড়াও বলেন নাই, অথচ মানুষ সুন্দর এটা আল্লাহ ৪ কসম খায়া বলছেন, ৪ বার কসম খাইছেন। ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। ৪ বার কসমের পরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই, আর হইতেও পারে না। কেন হইতে পারে না জানেন? আমি যুক্তি দিতেছি, হইতেও পারে না। কেন সমগ্র সৃষ্টি ২টা হরফ দ্বারা, অক্ষর দ্বারা অস্তিত্ব লাভ করছে। সমগ্র সৃষ্টি 2টা অক্ষর, বোঝেন? বোঝেন তো অক্ষর? হ্যাঁ, 2টা অ্যালফাবেট দ্বারা, 2টা অ্যালফাবেট দ্বারা, 2টা অক্ষর দ্বারা অস্তিত্ব লাভ করছে। কোন বলতে দেরি, হইতে দেরি হয় না। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাফ আর নুন 2টা অক্ষর দ্বারা অস্তিত্ব লাভ করছে। চাই সেটা জিবরিল হোক, চাই সেটা মিকাইল হোক, চাই সেটা ইসরাফিল হোক, চাই সেটা হামেলিনে আরশ হোক, চাই সেটা মালাকুল মউত হোক, চাই ওই ফেরেশতা হোক যাকে হুকুম দিলে সমগ্র সৃষ্টি 1 লোকমা বানায় খায়া ফেলবে। আল্লাহ নিজেই বলছে, ইন্নী খালাকতু মালাইকাতান, এক ফেরেশতা রেডি, লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ লা আকালা বিলুকমা।
হুকুম দিতে দেরি, এক লোকমা বানায় ভিতরে নিতে দেরি হবে না। ও আল্লাহ 2 অক্ষর দ্বারা তৈরি করছেন। এমনকি আল্লাহর আরশও 2 অক্ষরে তৈরি, এমনকি আল্লাহর কুরসিও 2 অক্ষরে তৈরি। কেননা আল্লাহর কুদরতি হাত লাগছে তো শুধু 4 জিনিসের উপরে লাগছে। সর্বপ্রথম আল্লাহর কুদরতি হাত লাগছে তো আপনার আর আমার উপরে লাগছে। দ্বিতীয় আল্লাহর কুদরতি হাত লাগছে তো কলমে লাগছে, খালাকাল কালাম বিয়াদি। তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছে তো আপনার আমার মেহমান খানায় লাগছে। জান্নাত, এই উম্মতের জান্নাত আল্লাহ নিজের হাতে বানাইছেন। জান্নাতে আদন আল্লাহ নিজের হাতে বানাইছেন। আর চতুর্থ কাতাবাত তৌরাত বিয়াদি, মুসা আলাইহিস সালামের তৌরাত কিতাব আল্লাহ নিজের কুদরতি হাতে লেখছেন। বিদায় যেটা বুঝাইতেছিলাম, সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত শুধু এতটুকু। কোন বলতে দেরি, হতে দেরি হয় না। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। 1 সেকেন্ডও আল্লাহ বেশি নেন নাই। 6 আইয়াম, 6 দিনে কমপ্লিট। কিন্তু আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছে। এই মানুষটার দুনিয়ায় মূল্যায়িত হওয়ার হাজারো ব্যবস্থা আছে, থাকবে, আর চিরদিন থাকবে। কিন্তু আল্লাহর কাছে মূল্যায়িত হইতে হলে এই মানুষটার একই মাত্র রাস্তা, একটাই, বিকল্প কোনো রাস্তা নাই। এই মানুষটা আল্লাহর কাছে মূল্যায়িত হবে শুধু আর শুধু ঈমান আর আমল দ্বারা, আর কোনো জিনিস দ্বারা মূল্যায়িত হবে না। বংশ দ্বারা না। যদি হইতো তাহলে হাশেমি কোনোদিন জান্নাতে যেত না, জাহান্নামে যেত না। হাশেমি, হাশেমি চিনেন? আল্লাহর রসুলের ফ্যামিলি। হাশেমি কি আল্লাহর রসুলের ফ্যামিলি? হাশেম, হাশেমি আল্লাহর রসুলের ফ্যামিলি। হাশেমি কোনোদিন জান্নাতে জাহান্নামে যেত না। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? এর সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু আপনি জানেন না? আপনি জানেন না? মা কোলে নিয়ে কাঁদতেছে, হওয়ার কয়েক ঘন্টা পরে, 1-1.5 ঘন্টা পরে জিজ্ঞাসা করছে কাঁদো কেন? তো বলছে আব্দুল্লাহ নাই। বলছে থাকলে কি হইতো? বলে এতক্ষণে খেলনা চলে আসতো। আব্দুল্লাহ তো নাই, খেলনা কে নিয়ে আসবে? তো আল্লাহ কানে কানে বলছে আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনবে? মক্কার বাজার থেকে। লোহা, কাঠ, এলাস্টিক, প্লাস্টিক, মাটি সাটি। কাঁদিস না, ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব। বন্ধু আমার, সন্তান তোমাদের বন্ধু আমার, চাঁদ খেলনা বানায় পাঠায় দেব, চাঁদ। এটাই ইতিহাস উঠান দেখেন, সত্যায়িত করেন। তারপরে ঘটছিল এটাই। সূর্য ডুবতে দেরি, আবু তালেব বলতেছিলেন ভাতিজা সূর্য ডুবতে দেরি, তোমাকে বাহিরে চকির উপরে শোয়াইতে দেরি করি নাই, তোমাকে শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। বাদাল কামরু আইয়াদনু, তোমার মাথার কাছে এসে থেমে গেছে। যখন তোমার মাথার কাছে বিলকুল তোমার মাথার কাছে যখন চলে আসছে, তো আমি একটা চিৎকার দিছি, খাসিতু আইয়াকা আলাই, তোমার উপরে পড়া না যায় এই জন্য একটা চিৎকার দিয়া ফেলছি। কিন্তু চাঁদ মাথার কাছে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পাও নাড়তে ছিলা, তোমার হাত পায়ের ইশারায় চাঁদ উপরে ডান্স করতেছিল, ডান্স, রক্স করতেছিল, রক্স, নৃত্য করতেছিল, নাচতে ছিল, নাচতে। দুনিয়ার কি নাচে? চাঁদের নাচা আজীব নাচা ছিল। যে দেখছে ও বলবে যে চাঁদের নাচা ছিল তো ছিল। তো বলছে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি, ও
ওয়ায়ুহাকিনি ওয়ায়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায়া দিছিল। যাও যাও আমার বন্ধুর সাথে যায় খেলো। উনি হলেন মুহাম্মাদুর রাসূল। চলেন, মনে উঠলো আরেকটা শুনে দেব। যখন হাঁটি হাঁটি পা মাত্র হাঁটতে শিখছেন, মাত্র হাঁটতে শিখছেন, কয়েক কদম দেন, আমেনা কোলে নিয়ে কাঁদতেছে। সবাই জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। আরে আব্দুল্লাহ নাই মানি? বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয়, আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, এইখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়, রোডে ছেড়া দেয়, ঘাটে ছেড়া দেয়, মাঠে ছেড়া দেয়, বাজারে ছেড়া দেয়, দুনিয়াকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখতেছে। কয়েকদিন পরে দৌড়াবে, কয়েকদিন পরে কাঁধে কাঁধ লাগাবে, কাঁধে কাঁধ লাগাবে, কয়েকদিন পরে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে, লাঠি। দেখা রাখো। বলছে আব্দুল্লাহ নাই। কোরআন বলে আল্লাহ যেন ছুটে চলে আসছে আর বলছে আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ নাই তো কি হলো? আব্দুল্লাহ ঘুরাইলি কোথায় ঘুরাবে, নিয়ে গেলেই কোথায় নিয়ে যাবে? মক্কার অলি গলি, দূর নিলে মা নানার বাড়ি, আসতে দে ঘোরার সময় আমি রব এসে নিয়ে যাব। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতেন না। হুয়াল্লাযী আসরা বিআবদিহি, হুয়াল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ বলে বন্ধুকে আমি ঘুরাইতে নিয়ে গেছি, আঙ্গুল ধরা মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব আকাশ দেখাইছেন, সিদরাতুল মুনতাহা দেখাইছেন, বাইতুল মামুর দেখাইছেন, লৌহ দেখাইছেন, কলম দেখাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। তারপরে বলছেন আসেন উঠা আমার আরশও দেখেন। বানাইছি তো বানাইছি কি, আজকে ঘুরানের ওয়াদা আছে, আপনাকে ঘুরাবো, সব ঘুরায় দেখাবো। আরশ দেখেন, আমার কুরসি দেখেন, বাকি রয়ে গেলাম আমি, পাশে বসে আমাকেও দেখেন। তারপরে যারটা তার কোলে আল্লাহ পাঠায় দিয়েছেন। যান, আপনার আম্মার দিল ঠান্ডা করে দিলাম। আব্দুল্লাহ ঘুরাইলে তার ঘুরাবে কোথায়? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার ফ্যামিলি হাশেমি। আল্লাহর কাছে মানুষের এই জন্য কথা শুরু এটাই ছিল যে এই ছোট জীবন আর ছোট অস্তিত্ব, এটা একমাত্র বন্দেগীর জন্য দিয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝাইতে চেষ্টা করছেন 2 ভলিউম আর প্রথম আর শেষ হাদিসের মাধ্যমে, যে এই ছোট জীবনটা, এই ছোট জীবনটা, ছোট অস্তিত্বটা, ছোট জীবন আর এই ছোট অস্তিত্ব, কসম খোদা আল্লাহর বন্দেগীর জন্য, দাসত্বের জন্য, গোলামির জন্য, ইবাদতের জন্য। আমার কথা এইখান থেকে ছিল যে মানুষটার বাবা উচিত, যাকে এমন বিবেক দিলেন, বুদ্ধা দিলেন, বুদ্ধি দিলেন, চিন্তা ক্ষমতা দিলেন, দিতে 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 সৌন্দর্য দিলেন, শ্রেষ্ঠত্ব দিলেন, দুনিয়া দিলেন, আখেরাত দিলেন, দুনিয়ার সমস্ত বস্তু দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এটা আল্লাহর ঘোষণা। জমিনে যা কিছু দেখো সব তোমাদের জন্য। কার জন্য? মানুষের জন্য, আপনার আমার জন্য, আল্লাহর জন্য না। সাখারা লাকুম কুল্লা শাই, সব অধীন করলেন। নাইলে আকাশে কোনোদিন লোহা উড়ানো সম্ভব হইতো না যদি আল্লাহ অধীন না করতেন। কি ভাবেন? সত্য না? মনে হয় ভাবেন না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ যদি আকাশের পরিধি অধীন না করতেন, লোহা কোনোদিন আকাশে উড়ানো সম্ভব হতো না। বিশ্বাস করেন এটা? না, মনে হয় করেন না। ভাবেন বিজ্ঞান উড়াইয়া দিছে, ঠিক না?
হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে দুই একটারে আল্লাহ নামায় দেখায় যে উড়াইলা আবার নামলো কিভাবে, ঠিক না? আল্লাহ দেখায়। কোরআন বলে ওয়ামা ইউমসিকুহা ইল্লার রহমান, আল্লাহ বলে তুমি উড়াইছো বটে, কিন্তু এটাকে উড়ায় নিতেছি আমি আল্লাহ। ওয়ামা ইউমসিকুহা ইল্লার রহমান, আল্লাহ ব্যতীত এটাকে সৌর এই খালি আকাশের ভিতরে কেউ ধরে রাখে না। এই প্রযুক্তি আল্লাহ কে দিছে মাথায়? কে দিছে? প্লেন উড়ানের প্রযুক্তি কে দিছে? এই ব্রেনে কে দিছে? না এটা ইনপুট করছেন, না এটা ধার করছি, না এটা কারো থেকে আনছি, কে দিছে এটা? বিশ্বাস হয়? সমুদ্র যদি অধীন না করতেন তাহলে কোনোদিন লোহা বাসানোর সুযোগ ছিল না। প্রশ্নই ওঠে না আপনার লোহা বাসাবেন। আল্লাহ অধীন করছে। আল্লাহ নিজেই বলছে তোর অধীন, সাখখারা লাকুম কুল্লা শাই, সব তোমাদের অধীন। এই জন্যই কোরআন বুঝাইতে চাইতেছে আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। দেখো না উটটাকে, ইদা আনাখা আনাখা ইদা ইস্তানাকা ইস্তানাকা, বাচ্চাও যদি বলে বস তো বসা যায়, বাচ্চাও যদি বলে ওঠ তো উঠা যায়। মনে হয় এই মক্কিনগরে কোনোদিন কেউ হাতি নিয়ে ভিক্ষা করতে আসে না, এই জন্য আপনারা বোঝেন না। কখনো আসছে হাতি নিয়ে ভিক্ষা করতে? হ্যাঁ, ছোট্ট একটা বাচ্চা হাতি নিয়ে ভিক্ষা করে, ঠিক না? 10 টাকার নিচে নেয় না, বেশি দিলে নিষেধ করে না। নিয়া কি নিজের কাছে রাখে না, ওই বাচ্চার কাছে দেয়। হ্যাঁ, হায় হায়, অধীন না করলে এই বাচ্চা হাতিকে অধীন করবে? ওই মানুষটার ভাবা উচিত যে ছোট জীবনটা কেন দিলেন, অস্তিত্বটা কেন দিলেন। উচিত ছিল ভাবা। যেমন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজেই বলছেন, আল বারু ইয়াদুল্লু আলাল বাইর ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির ওয়া কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলা আলিমিল খাবীর। ও বিবেকমান মানুষটা, ও বুদ্ধিমান মানুষটা যদি পদচিহ্ন পদচারীর কথা বলে, পদচিহ্ন যদি পদচারীর কথা বলে, আলামত যদি মানুষকে অনেক কিছু বুঝায়, তো এই পুরো সৌর জগৎ কি মানুষকে কিছু বুঝায় না? না বুঝায় না। পদচিহ্ন যদি পদচারীর সন্ধান দেয়, তাহলে এই সৌর জগৎ সবকিছু সমগ্র সৃষ্টি কি কোনো স্রষ্টার খবর দেয় না? না দেয় না? দেয়। এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ যদি কোনো রসুলও না পাঠাইতেন, আল্লাহ যদি কোনো নবীও না পাঠাইতেন, আল্লাহ যদি কোনো কিতাবও নাযিল না করতেন, আল্লাহ যদি কোনো কালামও না দিতেন, তো মানুষের বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা চিন্তা ক্ষমতার মাধ্যমে এক আল্লাহকে খুঁজা বাহির করা ফরজ ছিল। ফরজ, এক আল্লাহকে খুঁজা বাহির করা, এক আল্লাহকে খুঁজা বাহির করা ফরজ ছিল। কারণ আল্লাহ এখানে দিছেন। বিদায় কথা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে চাইতেছি না। এই জন্য উচিত, ভাবা উচিত ছিল যে আমার এই ছোট অস্তিত্ব আর ছোট জীবনটা কেন আসলাম, কেন আবার চলে যাব কেন, আমার পূর্বে যারা আসলো তারা গেল কেন, আমি বা যাব কেন, আর যাব তো যাবই বা কোথায়? কোরআন শুধু শুধু চিৎকার দেয় না, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। কোরআন চিৎকার দিতেছে, মানুষ তুই দুনিয়াটাকে এত সৌন্দর্য দিলি, এত উন্নত দিলি, এত ঐতিহ্য দিলি, তাহলে তুই ভাব তোকে অনর্থক সৃষ্টি করি তো করি কি করা? তুই লোহাকে আকাশে উড়াইলি, তুই লোহাকে পানিতে ভাসাইলি, তুই তারবিহীন মুঠোফোন বানাইলি, তুই আবিষ্কারের করতে 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 এইখান থেকে বসা মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছলি। তুই তোকে প্রশ্ন কর যে মানুষটা এটা করতে পারে, ওই মানুষটা অনর্থক হয়তো হয় কি?